لله رب المشرقين ورب المغربين الذي خلق كل شيء زوجين وأوجب علينا الإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وصحبه وأتباعه أجمعين ليلا ونهارا بالطرفين لقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين صدق الله العظيم اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم আলহামদুলিল্লাহ চাঁপাইনবাবগঞ্জ জেলা গমস্তাপুর থানার অন্তর্গত নিমতলা মাদ্রাসা ময়দানে হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নয়ন করতে কোরআনে কারিমের এই পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী, প্রধান অতিথি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, সমাজসেবক জনাব ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। বিশ্ব ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রদ্ধাভাজন জেলা আমির জনাব মাওলানা আবু যর গফারি এখানে আছেন না? দামাত বারকাতুহুল আলিয়া। উপস্থিত আছেন জনাব অধ্যাপক মাওলানা শাহ আলম, জনাব খাদেমুল ইসলাম সহ যারা আলোচনা রাখলেন মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ, মাওলানা রবিউল ইসলাম এবং মঞ্চে বসা অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, এমন মনে হয় বলার দরকার নেই, ওরা কিছুদিন আগে এখানে আমার উঠতে যায়। প্রশাসন না হলেও আমাদের এই আলোচনা হচ্ছে, হবে ইনশাআল্লাহ। যারা এতদিন পর্যন্ত জালেমের দোসর হিসাবে কাজ করেছিলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যিনি আছেন, আমরা আহ্বান জানাবো সকাল আসতে আসতে যেন এই জালেমদের দোসররা একটা তাদের চেয়ারে না থাকে। নতুন মানুষ যারা এতদিন বৈষম্যের শিকার হয়ে 15.5 বছর বয়স্ক হয়েছিল, তাদেরকে নিয়ে সেই সমস্ত জায়গায় আমার বসানো হোক। দাবি আপনারা করেন কিনা? এটা যেহেতু কয়েকজন মানুষ হাত তুলেছে, বাকি সবাই হাত তুলছে না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমার সামনে এখন মাত্র 10-20 হাজার মানুষ নয়, এটা রেকর্ড হচ্ছে, ভিডিও হচ্ছে।
সারা বাংলাদেশের 18 কোটি মানুষের পক্ষ হয়ে আমরা বলছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে 9 দফা ছিল, তার অন্যতম দফা ছিল এই যে আমরা সংস্কার করতে চাই। সংস্কার যখন আরম্ভ হয়েছে, মাত্র দেখেছিলাম 1628টা চেয়ার এই দেশে দায়িত্ব পালন করে। একটা চেয়ার শুধু হাত খোলা অবস্থায় ছিল, যেটা অবৈধ প্রধানমন্ত্রী। বাকি সব চেয়ার ছিল হাত বাঁধা। কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। সবগুলো বেকসুর খালাস দিয়ে দিয়েছে আদালত। আমি মনে করলাম, জিজ্ঞাসা করি যে মাননীয় আদালত, 3 বছর মামলা তো আপনার কাছে ছিল, কিছুই তো করেননি। আজকে হঠাৎ করে বলছেন যে এই মামলায় কোনো মাল ম্যাটারেজ নেই, সব জামিন দিয়ে দিলাম। তাও আবার বেকসুর খালাস দিয়ে দিলে, এতদিন তো কিছু করেননি। এইটাই বলতো যে হুজুর আমার হাত পাকা ছিল, এখন যেহেতু হাত খোলা আছে, এখন আর ন্যায় বিচার করতে কোনো বাধা নেই। আমরা তো এইটাই চাই, কথা বলে ঠিক কিনা? আমরা চাই এদেশে কারো হাত বাঁধা থাকবে না, সব থাকবে হাত আবু সাইদের মতো খোলা, ইনশাআল্লাহ। এরপরও ন্যায় বিচার যদি কাঙ্ক্ষিত মানের আমরা দেখতে চাই, মানুষের তৈরি করা আইন কানুন দিয়ে সম্ভব না। আপনারা এভাবে করলে তো মাহফিলের গোনা হয়ে যায়। কি দেখবেন কি আমি যে পরিমণি, আমার তো জিনিসপত্র নেই, বসেন। কি দেখবেন যাবে? হ্যাঁ দেখেন, বারবার এক কথা বলা ঠিক। বসেন। হোসাইনা যখন দিল্লাম ছিল না, যারা জায়গা পান না ওই রাস্তায় যান, যান যান যান, রাস্তায় যান যান। ইন্টারনেট থেকে নামিয়ে দেখে নিয়ে ভালো করে দেখেন কি অবস্থা। আমাদের একটু কথা বলতে দেন ভাই। আপনি তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন, তো হকাটাই করা লাগবে তো। কথা বলা যাবে না, দাঁড়িয়ে থাকেন। বসা লাগবে না, দাঁড়িয়ে থাকেন, কিন্তু কথা বলবেন না। আপনারা 10 সেকেন্ড বলেন, যা মনে আসে তো জোরে জোরে বলার জন্য বলেন, আরো জোরে বলেন। 10 সেকেন্ড সময় দিলাম, বলেন জোরে জোরে বলেন, গিয়ে বলবেন বলেন, বলেন হচ্ছে, আরো জোরে বলেন। ঠিক আছে, হয়েছে, হয়নি এখন, আরো 5 মিনিট দিই নাকি? হ্যাঁ, এটা রেকর্ড হচ্ছে, কিন্তু কালকে ছড়াবে। চাঁপাইনবাবগঞ্জের একটা নাম ছিল এদেশে, বদনাম হয়ে যাবে। সারা বাংলাদেশে নির্যাতিত জেলা 2টা, একটা সাতক্ষীরা আর একটা চাঁপাইনবাবগঞ্জ। আপনারা তো এমনি অর্ধেক জান্নাতে চলে গেছে। যারা অত্যাচারিত তারা জান্নাতি। এদেশে যারা জালেম, এরা আল্লাহর মামলার আসামি, এরা জাহান্নামী। সুতরাং অবৈধ প্রধানমন্ত্রী যা জোর করেছিল, এখন পালিয়েছে, ওটাকে জাহান্নামে যাবে। সূরা শুরার 42 নম্বর আয়াতটার প্রমাণ। কারণ তার বিরুদ্ধে মামলা হামজার না, তার বিরুদ্ধে আল্লাহ নিজে মামলা দেবে। কি মনে হয় বলেন, আল্লাহ যদি কারো বিরুদ্ধে মামলা দেয়, সে জান্নাত পেতে পারে? বলেন। সুতরাং সে সহজার দোষর যারা আছে, এখনো কোনা কামচা বিভিন্ন জায়গায় আছে, খালি সাহস দেয়, আপা ঘাবড়াবেন না, এদিকে আসে। আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই। এই সমস্ত কথা যে দোষর গুলো বলছিল, এখনো বলছে মাঝে মাঝে, সবগুলো আমার আল্লাহ আদালতে তার নিজের মামলার আসামি। বলেন নাউজুবিল্লাহ। আমরা যেন এরকম ভুল না করি, একটু সময় দেন আমাকে। কথা বন্ধ করেন কথা। আলহামদুলিল্লাহ।
আমাদের এলাকায় আমার পাশের জেলা সোয়াডাঙ্গা একজন জামাত ইসলামের এমপি ছিল মরহুম মাওলানা হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাইহি। উনি বলতেন যে আমি এত কষ্ট করে বান্দাল দিলাম আর এক বেদের মেয়ে এসে একেবারে বান্দাল ভেঙে ফেলে। আমি এত কষ্ট করে জোড়া দিই আর এরা 2 সেকেন্ড পরে আবার হয়েছে করে নষ্ট করে দিচ্ছে। একটা চোখ পরে ভাই কি এত কথা। কথা লাগবে না ভাই, আপনি দাঁড়িয়ে থাকেন কিন্তু কথা বলবেন না। দাঁড়িয়ে থাকেন, বসে থাকেন, গাছে থাকেন, বাসে থাকেন, কথা বলবেন না। খালি কথাটা বন্ধ করেন, আমাদের কথা বলতে দেন ভাই। এটা কোরআনের পরিবেশ না। বসেন, দাঁড়া। আসলে জায়গাটা ভেজা তো এই জন্য অনেকে বসতে চাচ্ছে না। কথার দরকার নেই, দাঁড়িয়ে থাকেন কিন্তু কথা বলবেন না। দাঁড়িয়ে থাকেন কষ্ট করে। যে ইবাদতে কষ্ট বেশি হয় ইবাদতে সওয়াব বেশি হয়, এই জন্য কষ্ট করেন কিন্তু কথা বলবেন না। আমরা যারা দূর দূরান্ত থেকে না ফিরে আসলাম বলেন তো আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম আমাদেরকে সুসংবাদ জানিয়েছে ওয়া নুরিদু আন্না মুন্না আলাল্লাযিনা ইসতাদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ পাক বলেন, হে নবী, ফিরআউনের ওই জামানার কথা আপনাকে আমি স্মরণ করাচ্ছি। একটা কাজ নেই, আপনার উম্মতদেরকে আপনি এটা জানাবেন। ফিরআউন ওই সময় বহু জাতি ছিল, সব জাতিকে দলে বেদলে বিভক্ত করে দিয়ে একটা জাতিকে টার্গেট করেছিল, একটা দলকে। সেই দল ছিল মুসা নবীর দল। কিন্তু আমার আল্লাহ চাইলেন তাদের উপরে অনুগ্রহ নাযিল করার জন্য, অনুগ্রহ করতে তিনি যতগুলো দল ছিল কাউকে কিছু না জানিয়ে মুসা আলাইহিস সালামের দলকে আমার আল্লাহ নিজে দয়া করে অনুগ্রহ করে জমিনের শাসন ক্ষমতা এবং ওয়ারিস বানিয়ে দিয়েছিলেন। এই দেশের নরকম ফেরাউন যারা ছিল তারা কিন্তু এদেশের বহু দলকে কিছুই বলে নাই কাউকে, সে একটা দল টার্গেট নিয়েছিল। একামতে দিন কায়েম করার জন্য যারা এই বাংলাদেশে দায়িত্ব নিয়েছে তাদের টার্গেট ছিল এই দলটা। বলেন, যত হামলা মামলা কেস কাম জেল ভর্তি সব এই দলের লোক দিয়ে। আমার আল্লাহ এখন আমার মনে হয় একটা বাস্তবে রূপ দেখানো আরম্ভ করে দিয়েছে। আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। যে দৃশ্য এখন এই 1 মাসে 8-9 দিনের যে রিপোর্ট আমরা পেলাম, গতকালকে আন্তর্জাতিক একটা রিপোর্ট পেয়েছি, বাংলাদেশে 100 জনের 14 জন যারা বিদায় নিয়েছে জালেমরা তাদেরকে এখনো সাপোর্ট করছে। 100 জনের কয়জন? মাত্র 14 জন। বিরোধী দল হিসাবে বড় যারা আমরা ধারণা করতাম জাতীয়তাবাদী দল, তারা 100 জনের 28 জন সাপোর্ট পাচ্ছে এই দেশে। এখন আনন্দের বিষয়ে 1 মাস 8-9 দিনে এমন পরিবর্তন বাংলাদেশে শুরু হয়ে গেছে। 100 জনের 58 জন মানুষ এখন ইসলাম পন্থী এই দেশে। সুতরাং এই সংবাদটা আমি নিজে বানাইনি, যেটা দেখতে পেলাম কোরআনের আয়াতের সাথে যে দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করবে, এটা কিন্তু এই কয়েকদিনে অলরেডি শুরু হয়ে গেছে। শুধু ছোটখাটো জালেমরা না, অনেক অমুসলিম পর্যন্ত। আমি তো কয়েকদিন আগে এক জায়গায় 10 জন, এক জায়গায় 2 জন, আর এক জায়গায় 1 জন, এদিকে চুয়াডাঙ্গা, গাইবান্ধা আর দিনাজপুরে 13 জন মুসলমান অলরেডি কয়েকদিনে হয়েছে। যেভাবে আসতেছে মানুষ, কিছুদিন যেতে দেন, সময় দিতে চাই আমরা এদেশের মানুষকে, বিশেষ করে যারা দায়িত্বে আছে। আপনারা সময় নিয়ে সংস্কার করে একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের হাতে ক্ষমতা তুলে দেন। কিন্তু কিছু মানুষ বলছে না, এক্ষণে দিয়ে দেন। আলা এখনো আপনি হাতে পাননি, এখনই আপনি ব্যবস্থা করেন। আলা পেলে কি করবেন? একটা উপন্যাস পড়েছিলাম, পুত্রবধূ বাড়িতে আসার পরে দাদি শাশুড়ি যে বলছে আমার কিন্তু পুতি লাগবে, উনি মাথা নিচে করে বলছে দাদি শাশুড়ি আপনি দোয়া করেন ইনশাল্লাহ হবে। শাশুড়ি এসে বলছে বৌমা আমার কিন্তু নাতি লাগবে, দোয়া করেন সময় দেন।
ননদ এসে বলছে আমার ভাতিজা লাগবে, দেবর এসে বলছে আমার ভাতিজা লাগবে, আমার সময় দেবেন তো। স্বামী এসেই বাসার ঘরে বলছে আমার কিন্তু বেবি লাগবে। বউ মুখ করে বলছে তো 14 বংশ কি সব পাগল, বিয়ে করতে এখনো বাসরই আরম্ভ করেনি, আচ্ছা নাতি শাশুড়ি থেকে এই শুরু করেছে যে আমার পতি লাগবে, নাতি লাগবে, বেবি লাগবে, ভাতিজা লাগবে। আমার সময় দেবেন তো 10 মাস 10 দিন। অনেকে আমরা এখন পাগলের আচরণ আরম্ভ করেছি। আরে ভাই সময় তো দেবেন, 15.5 বছর কি হয়েছে আপনি জানেন? তত্ত্ববটন এত বড় দুর্নীতি এই পৃথিবীতে কেউ করেছে শুনিও না, দেখা তো দূরের কথা। কত বড় দুর্নীতিগ্রস্ত হলে একটা দেশের জাতীয় মসজিদের ইমাম পালিয়ে যায়, আর কোন জায়গা বাকি আছে? এই জায়গাগুলো সংস্কার করা লাগবে না? বলেন। সংস্কার করার জন্য যারা দায়িত্ব নিয়েছে, জাতি যাদের হাতে দিয়েছে, একটু সময় দেন, ওনারা সংস্কার করে জঞ্জাল পরিষ্কার করে হাতে তুলে দিন। বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান কয়েকদিন আগে কুষ্টিয়ায় যে সাংবাদিকদের এই কথা জানিয়েছে যে আমরা তাদেরকে সম্মানজনক একটা সময় দিতে চাই, খুব বেশিও না কমও না, যতটুকু সময় পেলে তারা সংস্কার করে জঞ্জাল মুক্ত করে আবার জাতির হাতে দিতে পারে, এরকম একটা সময় আমরা দিতে চাই। নয়তো এভাবে যদি এখন নির্বাচন দিয়ে দেয়, আবার ফের দিনের ভোট রাতে হয়ে যাবে। কথা বলছেন? এখানে আমরা যে কথা শোনাতে চাচ্ছিলাম, যারা আসতে দেননি বলে যে আমাদের উপরের চাপ, শুধু উপরের চাপ বলে আপনি এটা এড়িয়ে যেতে পারেন না। এই জেলা চালায় একজন এসপি, এই থানা চালায় একজন ওসি অথবা ডিএনও। তারা যদি নিজেরা নির্দেশ দেয়, কোন মহারম দিয়ে দেশে কোরআনের আলোচনা বন্ধ করতে পারে? মাত্র 100 জনের 14 জন জালেম ছিল এই দেশে, তাদের কথা মতো আপনি আল্লাহ কোরআন প্রচার বন্ধ করে দিলেন, আপনিও জালেমের দোষক। আমরা চাই আপনাকে ওই চেয়ারে যেন জনগণ না রাখে, আপনার কোনো দরকার নেই। যারা যেখানে ছিল অধিকাংশ গুলো পালিয়েছে, আর 5 তারিখের আগ পর্যন্ত যা করেছেন ভিডিও গুলো দেখলে মানুষকে কুকুরের মতো গাড়িতে তুলছে মরা লাশ, এগুলোর সাথে জড়িত আপনারা। সুতরাং সংস্কারের জন্য দেশটা স্বাধীন হয়েছে, বৈষম্য দূর করার জন্য স্বাধীন হয়েছে। আমরা চাই খুব দ্রুত এই 1628টা চেয়ারে একটা জানি অপদার্থ এবং এই নাপাক মানুষগুলো না থাকে, সবগুলো পাল্টিয়ে দেন, নতুন মানুষ জমা করেন। কথা বলে এটা এখন সবচেয়ে বড় সময়ের দাবি। যারা দায়িত্বে আছে আল্লাহ তাদের তৌফিক দিন, বলেন আমিন। দরুদ আর সালাম করছে আমাদের নবী, বিশ্ব নবী। এ মাসে আল্লাহ যাকে পাঠিয়েছিলেন বিশ্ব নেতা হিসাবে, কে নেতা? আরো জোরে বলে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা তাফসীরুল কোরআন মাহফিল যদিও লিখেছেন, কিন্তু এটা রবিউল আউয়াল মাস, তারপর আবার আজকে 12 তারিখ। বিশ্ব নবীকে আল্লাহ এই দিন দুনিয়ায় পাঠিয়েছিলেন, এটা নির্ভরযোগ্য সূত্র থেকে আমরা পাই। সুতরাং তার সম্পর্কে আমরা কিছু শুনে আমাদের জীবন পরিশুদ্ধ করতে চাই ইনশাআল্লাহ। কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াত, একটা মাত্র আয়াত পড়েছি। আমাদের আজকের আলোচনার বিষয় হবে নবীজির আচরণ। কি বলেন তো? বিশ্ব নবী তিনিও মানুষ ছিলেন, তিনি ফেরেশতা ছিলেন না, কিন্তু মানুষ হওয়ার পরও তিনি যে আচরণগুলো করেছিলেন আমরা কোরআন এবং হাদিস আর ইসলামের ইতিহাস থেকে যেটা পেয়েছি, আমরা যেহেতু উম্মত দাবি করছি, আমাদের জীবনের সাথে আমরা মেলাবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك إلى آخر آيات। সূরা আলে ইমরানের নামকরণ আছে, ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, শানে নজুল আছে, এগুলো সব আপনারা অধিকাংশ জায়গায় শোনেন। আমরা একবারে কোরআনের আয়াতে প্রবেশ করছি।
আল্লাহ তাআলা বলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহুম, আল্লাহর পক্ষ থেকে হে নবী আপনি যা পেয়েছেন তার ভেতরে অন্যতম এই আপনার অন্তরকে আমার আল্লাহ নরম কোমল সফট এটা আল্লাহ বানিয়ে দিয়েছেন। যদি আপনি কর্কশ ভাষী হতেন, চরম পন্থা অবলম্বন করতেন, আপনার ভাষা যদি খুব কড়া করা হতো তাহলে মানুষকে আপনি আশপাশে পেতেন না, সব ছিটকে দূরে চলে যেতেন। তাদেরকে আপনি ক্ষমা করেন, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, আর কোন কাজ করলে তাদের সাথে পরামর্শ করে কোন সিদ্ধান্ত নেওয়ার পরে আপনি দৃঢ়ভাবে ভরসা করবেন আল্লাহর উপরে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা ভরসা করে অবশ্যই তাদের ভরসা করা উচিত আল্লাহর উপরে। কার উপরে? আমরা একটা সামনে নিয়ে বিশ্বনবীর জীবনের হাজারো পাঠ আছে, আর রাহিকুল মাখতুম থেকে অধিকাংশগুলো আমি কোট করেছি। তার অন্যতম আমি প্রায় 27টা পাঠ পেয়েছি রাসূলের জীবনে, তার ভেতরে অন্যতম একটা পাঠ আচরণ, ব্যবহার। নবীজির ব্যবহার সুন্দর ছিল, কোমল ছিল, এই আচরণটা আমার আল্লাহ নিজে তাকে দান করেছিলেন। এই জন্য আযীম এই শব্দ আল্লাহ নিজে উপহার দিয়েছেন রাসূলের চরিত্রে, ব্যবহারে, আচরণে। কোরআনে কারিমে আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। এত বড় চরিত্র আপনাকে আমি দিয়েছি, কিয়ামত পর্যন্ত মানুষ শুধু অনুসরণ করে যাবে, কোনো কিনারা পাবে না। বলেন সুবহানাল্লাহ। আমাদের আজকে অনেকের আদর্শ হয়ে থাকে তাদের রাজনৈতিক নেতারা, আমরাও রাজনীতি করি কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহকে আদর্শ বানিয়ে। এটা 96% মুসলমানের দেশে বাস করি আমরা, হয়তো নামাজ পড়তে না পারি, রোজা রাখতে না পারি, কিন্তু এই বিশ্বাস, এই স্বীকৃতি আমাদের আছে যে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত। বলেন বলেন। তাদেরকে আমি শোনাচ্ছি, যেহেতু উম্মত হিসাবে স্বীকৃতি আপনি দিয়েছেন, কিয়ামতের দিন তার সুপারিশ আমাদের পাওয়া দরকার আছে না নেই? আলাদাবুল মুফরাদের একটা হাদিস পেয়েছে, বিশ্বনবী জানিয়েছেন পৃথিবীতে যদি কারো আদর্শ, কারো নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ না হয়ে অন্য কেউ হয়, মরণের পরে বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামে যাবে। আমি আপনাদের বাঁচাতে চাই। এসেছিলাম কিছুদিন আগে, কথা বলতে দেননি, আজকে একটু সময় দেন। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা, আদর্শ এই পৃথিবীতে একটা মাত্র, আল্লাহ নিজে যাকে ঘোষণা দিয়েছেন, ইয়াসিন। ইয়া অর্থে নেতা, সিন মানে সাজ্জেদ। আল্লাহ পাক বলেন আমার ঘোষণা দেওয়া নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই আয়াত থেকে তাফসীরে কাবীরে আল্লামা ফাখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, রাইসুল মুফাসসিরিন নবীজির আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সিন দিয়ে মহান আল্লাহ 5টা বিষয় মিন করেছেন। এক নম্বরে সিন মানে সাজ্জাদুল আলামিন, 2 নম্বরে সিন মানে সাজ্জাদুল বাশার, 3 নম্বরে সিন মানে সাজ্জাদুল কাউনাইন, 4 নম্বরে সিন মানে সাজ্জাদুল আম্বিয়া, 5 নম্বরে সিন মানে সাজ্জাদুল মুরসালিন। প্রতিটি শব্দের তিনি ব্যাখ্যা লিখেছেন। তাফসীরে কাবীরটা যদি পারেন কিনে দেখবেন, এই কথাগুলো ওখানে আমার আল্লাহ জানিয়েছেন। সাজ্জাদুল আলামিন দিলেন কেন? শুধুমাত্র এই বাংলাদেশ না, 228টা রাষ্ট্র নিয়ে এই পৃথিবীটা গঠিত। এখন স্বাধীন পরাধীন মিলে এখন তামাম দুনিয়ায় রাষ্ট্র আছে 228টা। কয়েকটা বাড়তেছে, কথা বলছেন, কয়েকটা বাড়তেছে। 228টা ছিল, 6টা বাড়তেছে, 7টা।
সেভেন সিস্টার। ওরা পাকিস্তান থেকে আমাদেরকে আলাদা করেছে, এক ভাগ করে দিয়েছে, এই জন্য ওরা নাকি আমাদের চিরদিনের বন্ধু। ওদেরকে আমরা এখন 7 ভাগ করে দিচ্ছি। আমরা বড় বন্ধু, আমরা বড় বন্ধু না? তারা যদি 1 ভাগ করে এত বড় বন্ধু হয়, আমরা 7 ভাগ করে দিচ্ছি। কথা বলে না কেন? আগামীতে আল্লামা সাঈদীর কথায় প্রমাণিত হচ্ছে ভারত বাবরি মসজিদের মতো টুকরা টুকরা হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে 228 আর 7 কত হয়? 235টা রাষ্ট্র কয়েকদিন পরে পৃথিবীর মানচিত্রে আসবে। আপনি 235টা রাষ্ট্রের যেখানে বসবাস করেন, বিশ্ব নবীকে আপনাকে আদর্শ নেতা মানা লাগবে। এইটা আমি মানালাম বলেন। এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করেন, কিয়ামতে আল্লাহ যে বিচার ব্যবস্থা সাজাবেন, প্রতিটি মানুষকে আল্লাহ প্রথমে ডাকবে একা একা। কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। বিচারের দ্বিতীয় সিস্টেম যেটা, দ্বিতীয় ধাপ যেটা, স্তর যেটা, এই জায়গায় আল্লাহ একা ডাকবেন না। ইয়াউমা নাদউ কুল্লা মুনাসিন বিইমামিহি। আল্লাহ পাক বলেন কিয়ামতে বিচারের দ্বিতীয় ধাপে কোন মানুষকে আর একা ডাক দেওয়া হবে না, প্রতিটি মানুষকে ডাক দেওয়া হবে তার নেতার সাথে। আপনার বিবেককে প্রশ্ন করেন তো, আপনি যে নেতার কথা মেনে চলেন, যাকে আদর্শ বলেন, যার পেছনে স্লোগান দেন, যাকে ভোট দেবেন বলে আপনি মনে মনে স্থির করছেন, এই লোকটা যদি কিয়ামতে আপনার সামনে দাঁড়ায়, আপনি থাকবেন তার পেছনে। ওর যে চেহারা সুরাত, ওর যে চরিত্র, আপনি কিছু না কিছু তো জানেন। আপনি কি বলেন এই লোকটাকে দেখলে আল্লাহ রাগ হবে না আল্লাহ খুশি হবে? দেখলেন এখন বলছে রাগ হবে, তাহলে ধরা খাবে না। আশা করছে আপনি যারা ধরা না খান। বাংলাদেশের নায়েবে আমির জামাত ইসলামীর অধ্যাপক মুজিবুর রহমান আজকে সকালে ঘোষণা দিয়েছেন, হে দেশবাসী, তোমরা যেন কোনদিন কোন মদ খোরকে ভোট দিবা না। কথাটা তার কিনা আমি এখনো সঠিক না, তিনি বলেছেন, কারণ তিনি ছাড়া এ কথা বলার মতো মানুষ অন্য দলে তো নেই। কথা বলছেন, আমরা যা দেখতে পেয়েছি অধিকাংশ দলের তো সব ডাল খাওয়া আর মাছ খাওয়ালো। এমন একটা দলের কথা বললাম, অধ্যাপক মুজিবুর রহমান যে দলে আছে, আপনি একটা যদি দেখাতে পারেন বিড়ি খাই, জীবনে স্টেজে কথা বলবো না। এই লোকটাকে কিয়ামতে আল্লাহ যদি দেখে, আমি তার সাথে কাবা শরীফে কয়েকদিন ছিলাম, তার যে আমল, অধ্যাপক মুজিবুর রহমানের সাথে আমি সময় কাটিয়েছি, তার যে আল্লাহর উপরে বিশ্বাস আর ইবাদতের মাত্রা, আপনি এই সমস্ত মানুষ বাদ দিয়ে ঘরের মদ করে পেছনে আপনার বিবেক আছে? তার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে। কথা বলেন না কেন? অথচ তিনি কোনো আলেম না, একটা জেনারেল শিক্ষিত মানুষ। রাতের বেলা তার কন্টন দেখেছিলাম কাবা শরীফে। আমার মনে হয় এই সমস্ত মানুষ বাদ দিয়ে যারা মদ খোর, ডাল খোর, বাবা খোর, এদের পেছনে ঘরে, এগুলো মানুষ নেই, এদের বিবেকের উপরও পুকুরে পোষা। ঠিক তো খালি স্বামী আনা নিচে বলবে, বাকি ঠিক থাকবে তো ইনশাল্লাহ। এটা দেখতে চাই। এটা যদি মনে করেন রাজনীতি, হ্যাঁ এটাই রাজনীতি, আমরা এই রাজনীতির সামনে নিয়ে যেতে চাই। 151 জন মানুষকে আমরা অধ্যাপক মুজিবুর রহমানের মতো, ডাক্তার নিজামুর রহমানের মতো চাই। কথা বলে দেশে যাচ্ছে, যারাই সামনে আসবে, যেন 58 জন হয়ে গেছে ইসলামপন্থী মানুষ এই দেশে, আর বেশি দেরি নেই, এই দেশে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। যদিও জালেমরা এখন নিজেদের সাহস জোগাতে অনেক উল্টা পাল্টা কথা বলছে, না আমি পদত্যাগ করিনি। আরে শয়তান, পদত্যাগ করিনি মানে ভিডিও কি বানানো হয়? নিজের সই করছে। এজন্য ওনার সাইডে বলেছে আমার মা মাথা খারাপ হয়ে গেছে ক্ষমতা হারানোর পর, ওনার কথা আপনারা বিশ্বাস করবেন না। এক লোকের দল হারিয়েছে,
ঊর্ধ্ব শ্বাসে দৌড়াচ্ছে, ছেলের সাথে দেখা, ছেলে ডাকছে, বলছে আব্বা তুমি কোথায় যাও? বলছে ওরে ভাই গরু হারিয়েছে। একটা গরু হারালে যদি ছেলেকে ভাই বলে ফেলে, এত বড় অবৈধ রাজত্ব যারা হারিয়ে ফেলেছে, মাথা ঠিক থাকার কথা। ওদের মাথা যেন আরো খারাপ হয়। এদেশে আবু সাইদের মা জানিয়েছে তুমি আসো, চট করে ঢুকে পড়বো, আসো, তোমারে আমরা এই আয়না ধরে নিয়ে যাবো। শুধু আবু সাইদের মা না, এদেশে হাজারো আবু সাইদের মা এই আশায় আছে। জানেনরা যদি সাহস দেখায়, আমরাও কিন্তু বসে থাকবো না ইনশাল্লাহ। এদেশে একটা জালেমকে আমরা ভবিষ্যতে এখন দেখতে চাই না, দেখতে চাই এই দেশে হযরত ওমরের মতো মানুষ। আপনারা এভাবে বসে থাকতে পারবে? জোরে নিয়ে যাবে। আমার তো অসুবিধা নেই, নিয়ে যান, ভিজে যাবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। গানের অনুষ্ঠান না, এভাবে হবে না। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা এই আয়োজনকে কবুল করে নাও। যতটুকু বলার চেষ্টা চালিয়েছি আমল করার তৌফিক দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা